হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি সন্তোষ স্যার। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর ম্যাথের সেমিস্টার 3 ম্যাট্রিক্স চ্যাপ্টারটির ফুল কনসেপ্ট আজকে আলোচনা করব। আজকে এই ভিডিওটি ঠিকমতো দেখার পর তোমাদের ম্যাট্রিক্সের থিওরি সম্পর্কে কোনো কনসেপ্টের সমস্যা হবে না আশা করি। তো সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, শুরু করা যাক। আচ্ছা, ম্যাট্রিক্স ওয়ার্ডটি প্রথম ইউজ করেছিলেন গণিতজ্ঞ জেমস জোসেফ সিলভেস্টার। জে সিলভেস্টার 1850 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এছাড়াও যাদের অবদান ম্যাট্রিক্সের পিছনে খুব অপরিসীম বা গুরুত্বপূর্ণ আরেকজন গণিতজ্ঞের নাম হলো আর্থার ক্যালি। ঠিক আছে, আর্থার ক্যালি। আচ্ছা, ম্যাট্রিক্স গণিত শাস্ত্র ছাড়াও সমাজবিদ্যা, আধুনিক মনোবিদ্যা, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে ম্যাট্রিক্সকে কাজে লাগিয়ে অনেক সমস্যার সমাধান করা হয়। ঠিক আছে, আচ্ছা, ম্যাট্রিক্স কি না? ম্যাট্রিক্স হলো কিছু সংখ্যক এলিমেন্টের বা কয়েকটি এলিমেন্টের একটা সজ্জা। ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, মানে ম্যাট্রিক্সের কোনো মান নেই। ম্যাট্রিক্স হচ্ছে কয়েকটি এলিমেন্টের সজ্জা। একই ম্যাট্রিক্সের চিহ্ন দেখো, ম্যাট্রিক্সে এইভাবে বা এটা, ঠিক আছে, সাধারণত এই চিহ্নগুলি ম্যাট্রিক্স বা বোঝাতে ইউজ করা হয়। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে নামকরণের জন্য ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল অক্ষরের এ থেকে জেড দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, নামকরণের জন্য এ থেকে জেড, মানে এ বি সি আপ টু জেড ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটার দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, আচ্ছা, এইবারে জানবো, সাপোজ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9। দেখো, আমি বলেছিলাম কি না, ম্যাট্রিক্স হচ্ছে কিছু সংখ্যক এলিমেন্টের সজ্জা। ঠিক আছে, আচ্ছা, এটা 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 এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের সারি, ম্যাট্রিক্সের সারি বা রো। তাহলে এই ম্যাট্রিক্সের তিনটি সারি আছে। ঠিক আছে, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। তাহলে এই ম্যাট্রিক্সের তিনটি সারি আছে বা রো আছে। আর এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এই ম্যাট্রিক্সের তিনটি স্তম্ভ আছে বা কলাম। ঠিক আছে, তিনটি সারি আছে, তিনটি স্তম্ভ আছে। সাপোজ আর একটা ম্যাট্রিক্স ধরো আমি নিলাম 1 0 0 1। তাহলে বলো দেখি এই ম্যাট্রিক্সের কতগুলো সারি আছে? দেখো, একটা, এই যে একটা। এই ম্যাট্রিক্সের দুটো সারি আছে। আর স্তম্ভ দেখো, এই যে এই একটা আর এই একটা। তাহলে এই ম্যাট্রিক্সের দুটো সারি আছে আর দুটো স্তম্ভ আছে। এইবার জানবো ম্যাট্রিক্সের ক্রম, যেটা খুব গুরুত্বপূর্ণ।
দেখো ম্যাট্রিক্সের ক্রম লিখতে হলে আগে সারির সংখ্যা লিখতে হয়, তারপরে গুণিতক চিহ্ন দিয়ে স্তম্ভের সংখ্যা লিখতে হয়। তাহলে এই ম্যাট্রিক্সের একটা দুটো তিনটা সারি, তাহলে 3 তিনটা স্তম্ভ। ঠিক আছে, এটাকে পড়া এইভাবে পড়তে হয় 3/3। আর এটাকে কি হবে, একটা দুটো দুটো সারি আর একটা দুটো 2/2, মানে দুটো সারি আছে আর দুটো স্তম্ভ আছে। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2। সাপোজ 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে, দেখো একটা দুটো দুটো সারি, একটা দুটো তিনটা তিনটা স্তম্ভ, তাহলে 2/3। একটা জিনিস খেয়াল করো, এটা গুণ করে দাও, 3 3 কত হয়, 9 হয়। দেখো এই ম্যাট্রিক্সে 9টা এলিমেন্ট আছে, 2 2 4। দেখো এই ম্যাট্রিক্সের 4টা এলিমেন্ট আছে। একই রকম দেখো 2 3 6, এই ম্যাট্রিক্সের 6টা এলিমেন্ট আছে। তাহলে আমরা ম্যাট্রিক্সের ক্রম জানতে পারলাম, কিভাবে ম্যাট্রিক্সের ক্রম লেখা হয়। ঠিক আছে, আচ্ছা এভাবে আমরা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সের সংজ্ঞা জানবো। ঠিক আছে, প্রথমে জানবো আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। না, যে সকল ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং স্তম্ভের সংখ্যা অসমান তাদের বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন ধরো AHG HBF। দেখো এই ম্যাট্রিক্সের সারি আছে কটা, দুটো, আর স্তম্ভ আছে একটা দুটো তিনটা। ঠিক আছে, তাহলে ক্রম কত হবে, এটা 2/3। এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। সাপোজ আরেকটা एग्जांपल 1 2 3 4 5 6। দেখো এটা তিনটা সারি আছে আর দুটো স্তম্ভ আছে, 3/2। সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা অসমান, তাই একে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, এবারে শিখবো আমরা বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, স্কয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার। দেখো স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স কাকে বলা হয়, না যে সকল ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং স্তম্ভের সংখ্যা সমান হয় তাদের বলা হয় বর্গ ম্যাট্রিক্স। যেমন 1 2 3 4। দেখো এই ম্যাট্রিক্সের সারি আছে দুটো, দেখো এটা একটা সারি এটা একটা সারি, দুটো সারি আছে। স্তম্ভ দেখো এটা একটা স্তম্ভ এটা একটা স্তম্ভ, তাহলে সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা সমান, তাই এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এটাকে লেখা হয় 2/2। ঠিক আছে, এবারে শিখবো আমরা শূন্য ম্যাট্রিক্স কাকে বলা হয়। শূন্য ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স और নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, নাল ম্যাট্রিক্স, নাল और জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে,
না, আমরা সেই সকল ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স বলবো যাদের প্রত্যেকটি এলিমেন্টই শূন্য হবে, যেমন 0 0 0 0। ঠিক আছে, এটা হচ্ছে 2/2 ফর্ম। আবার এটাও হবে। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে শূন্য। এটা ক্রম কত হবে? 2/3। দুটো সারি তিনটা স্তম্ভ। ঠিক আছে, দুটো, এটা একটা দুটো সারি, আর একটা দুটো তিনটা স্তম্ভ, শূন্য ম্যাট্রিক্স। এবারে শিখব সারি ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি সারি আছে, স্তম্ভ যতগুলো থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সারি একটা থাকবে। যেমন ধরো 1 2 3 4, দেখো এর একটা সারি আছে কিন্তু স্তম্ভ আছে একটা দুটো তিনটা চারটা, 1/4। ঠিক আছে, ওয়ান, এটাও সারি ম্যাট্রিক্স। এটা ক্রম হবে 1/2, একটা সারি দুটো স্তম্ভ আছে, সারি ম্যাট্রিক্স। এবারে আমরা শিখব স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলা হয়। স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলা হয়? কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, না, যে ম্যাট্রিক্সের একটি মাত্র স্তম্ভ থাকবে, সারি যতগুলো থাকতে পারে তাকে বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স। 1 2 3 4। ঠিক আছে, দেখো এই ম্যাট্রিক্সের একটা স্তম্ভ আছে, আর সারি কতগুলো আছে দেখো, একটা দুটো তিনটা চারটা, 4/1। দেখো এটাও একটা স্তম্ভ ম্যাট্রিক্স, এর সারি আছে একটা দুটো আর স্তম্ভ আছে একটা। এবার জানবো ম্যাট্রিক্সের কর্ণ, ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের কর্ণ জানবো। ঠিক আছে, দেখো ম্যাট্রিক্সের কর্ণ বলতে সাধারণত তার প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রধান কর্ণকে বোঝায়। দেখো একটা বর্গ ম্যাট্রিক্স, প্রথম যে এলিমেন্টটা আছে ওই সোজা, ঠিক আছে, ওইটা বরাবর এটাকে বলা হয় ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। আরেকটা কর্ণ আছে এটা, কিন্তু এটাকে বলা হয় প্রধান কর্ণ। ঠিক আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স। এবারে আমরা জানবো কর্ণ ম্যাট্রিক্স কাকে বলা হয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স। না, যে সকল বর্গ ম্যাট্রিক্সের অকর্ণীয়, ঠিক আছে, অকর্ণীয় এলিমেন্ট গুলো সব 0, তাদের বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। যেমন 1 0 0
0 2 0 0 0 3, ঠিক আছে? মানে যে সকল এলিমেন্ট গুলো কর্ণ বরাবর নেই দেখো সেগুলো সব 0, অকর্ণীয় উপাদানগুলি 0, ঠিক আছে? অকর্ণীয় উপাদানগুলি হচ্ছে 0, তাদের বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তাহলে যে সকল বা যে বর্গ ম্যাট্রিক্সের অকর্ণীয় উপাদানগুলি শূন্য হয় তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হয়? না, যে সকল কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ মানে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো একই হয়, ঠিক আছে? মানে সমান হয়। সাপোজ এটা দেখো, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলো একই, ঠিক আছে? এটাও 2, এটাও 2, এটাও 2। এটাও স্কেলার ম্যাট্রিক্স। প্রধান কর্ণ বরাবর মানে প্রধান কর্ণ কোনটা? ফার্স্ট এলিমেন্ট বরাবর যে কর্ণটা সেটাই হচ্ছে প্রধান কর্ণ। দুটো এলিমেন্টই একই, দুটো পদ কি একই, মানে 3 আছে এখানে, তাই এটা হবে স্কেলার ম্যাট্রিক্স। এবার হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। না, যে সকল কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলো প্রত্যেকটি এক হবে, এক। দেখো, প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলো সব কি এক, এটা হচ্ছে। আচ্ছা, এদের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় I3। এটাকে বলা হয় I3, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। এটাকে বলা হয় I2, ঠিক আছে? I1 হচ্ছে শুধু 1 থাকবে, ঠিক আছে? এটাকে আবার একটা নাম আছে, এটাকে বলা হয় সিঙ্গেলটন ম্যাট্রিক্স, মানে যে সকল ম্যাট্রিক্সের একটি মাত্র এলিমেন্ট থাকবে তাদের বলা হয় সিঙ্গেলটন ম্যাট্রিক্স বা একপদী ম্যাট্রিক্স। সিঙ্গেলটন ম্যাট্রিক্স, ঠিক আছে? সিঙ্গেলটন ম্যাট্রিক্স মানে একটা এলিমেন্ট থাকবে তাকে বলা হয় সিঙ্গেলটন ম্যাট্রিক্স। মানে সাপোজ এটাও সিঙ্গেলটন ম্যাট্রিক্স হবে, এটাও সিঙ্গেলটন ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমার একক ম্যাট্রিক্স। যে সকল কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলি এক হয় তাকে বলা হয় একক ম্যাট্রিক্স। এবারে শিখবো আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার, আপার ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স,
ঠিক আছে না, যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের এলিমেন্টগুলি 0 হয় তাদের বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন 1 2 3 0 4 5 0 0 6। দেখো এটা হচ্ছে প্রধান কর্ণ, তার নিচের এলিমেন্টগুলি হচ্ছে 0, একে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। উপরে ত্রিভুজ গঠন হয়েছে, এটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ গঠিত হয়েছে, ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ গঠিত হয়েছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মানে এটাকে এভাবে লেখা যায় যে যদি ক্যাপিটাল এ সমান এ আই জে হয়, ঠিক আছে, যেমন অর্ডারটা কি n বাই n বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সেক্ষেত্রে অবশ্যই এ আই জে সমান 0 হবে যখন আইটা গ্রেটার দেন জি, ঠিক আছে। আচ্ছা এ আই জে m বাই n অর্ডারের ম্যাট্রিক্স জেনারেল ফর্ম, আচ্ছা ওটা তোমাদেরকেও আমি বলে দিচ্ছি, একটু পরে বলে দিচ্ছি, ঠিক আছে। m বাই n অর্ডার মানে mটা সারি থাকবে আর nটা স্তম্ভ থাকবে, কিভাবে ম্যাট্রিক্সকে লিখতে হয় আমি বলছি আরেকটা সংজ্ঞার পর, ঠিক আছে। আচ্ছা তার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বললাম না, যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের যে এলিমেন্টগুলো প্রত্যেকটি 0 হয় তাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার। আর যখন প্রধান কর্ণের উপরের এলিমেন্টগুলো 0 হবে তখন তাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এরপর হচ্ছে আমার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এক্ষেত্রে এটা 0 হবে, এটা 0 হবে, এটাও 0 হবে, ধর এটা 5, এটা 7, এটা 8। দেখো যেটা বললাম যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের এলিমেন্টগুলো হচ্ছে 0, তাদের বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এক্ষেত্রে কি হবে বলো দেখি, এক্ষেত্রে এ আই জে সমান 0 যখন আইটা লেস দেন জি, আইটা লেস দেন জি। দেখো ত্রিভুজ গঠিত হচ্ছে, ওই জন্য নাম হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে, ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা এইবার শেখাবো তোমাদের আমি m বাই n ক্রমের বা ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম, ঠিক আছে, কিভাবে লিখতে হয়। মানে a সমান a i j m বাই n, মানে m টা রো মানে m টা সারি, n টা স্তম্ভ। দেখো এটা কিভাবে লেখা হয়, a11 a12 a13 ডট ডট a। দেখো m টা রো, এটা হচ্ছে প্রথম সারি তাই 1 হবে, আর দেখো এটা হচ্ছে প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ, এটা হচ্ছে n তম স্তম্ভ তাই এখানে n হবে, ঠিক আছে। মুখস্থ করার কোনো দরকার নেই, এইভাবে বুঝে করতে হবে। এটাকে এইভাবে বলা হয় a11 প্রথম সারি প্রথম স্তম্ভের এলিমেন্ট, এটাকে বলা হয় প্রথম সারি দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট, এটাকে বলা হয় প্রথম সারি n তম স্তম্ভের এলিমেন্ট। একই রকম ভাবে লিখে ফেলো a21 a22 a23 ডট ডট a2n, একই রকম ভাবে চলতে থাকবে a। আচ্ছা
এবার হচ্ছে m তম সারি, mটা সারি বলছিলাম, তাহলে এটা am1 am2 am3, এটা amn, এটা হচ্ছে m তম সারি n তম স্তম্ভের এলিমেন্ট। এইভাবে পড়তে হবে। আচ্ছা, এইবারে আমরা শিখব দুটি ম্যাট্রিক্সের সমতা। সাপোজ এ একটা ম্যাট্রিক্স a11 a12 a21 a22, বি একটা ম্যাট্রিক্স 1 2 3 4, সি একটা ম্যাট্রিক্স 1 2 8। আচ্ছা, এটা পরে আসছি, আগে এই দুটো থেকে ব্যাপারটা তোমাদের বোঝাচ্ছি। সাপোজ বলে দেওয়া আছে এ এবং বি দুটো ম্যাট্রিক্সকে তোমাকে তুলনা করতে হবে, ঠিক আছে, বা দুটো ম্যাট্রিক্স সমান। কখন তুমি দুটো ম্যাট্রিক্সকে সমান বলতে পারবে? না, যখন দুটো ম্যাট্রিক্সের ক্রমটা একই হবে, ঠিক আছে, ক্রম একই হবে, সঙ্গে সঙ্গে তাদের পজিশনে যেন একই এলিমেন্ট থাকে। মানে যদি বলা থাকে a সমান b, তাহলে তুলনা করলে হবে a11 সমান হচ্ছে 1, a12 সমান 2, a21 সমান 3, আর a22 হচ্ছে 4। মানে যেটা বললাম, দুটো ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে এবং তাদের একই পজিশনের জন্য এলিমেন্টগুলো থাকে। যেমন দেখো বি আর সি, দেখো বি এর মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4, আর সি এর মধ্যে দেখো 1 2 3 4। আবার বি এর ক্রম দেখো 2/2 আর সি এর ক্রম হচ্ছে 2/2, কিন্তু খেয়াল করো এদের পজিশনে একই এলিমেন্ট নেই। এখানে 2 আছে, এখানে তো 4 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে। তো বি আর সি দুটো ম্যাট্রিক্স হচ্ছে সমান নয়, ঠিক আছে। এখানে আমি ধরে নিয়েছিলাম যে এ আর বি দুটো ম্যাট্রিক্স সমান, তার মানে কি তাদের পজিশনে একই এলিমেন্ট আছে। মানে এখানে 1 আছে, এখানেও 2 আছে, আর এখানে 3 আছে, আর এখানে 4 আছে। কিন্তু দেখো এখানে দুটো ম্যাট্রিক্সের ক্রম একই, ভিতরে এলিমেন্টগুলো একই, কিন্তু তাদের পজিশনে একই এলিমেন্ট, পজিশনটা দেখতে হবে সঙ্গে। মানে ক্রম আর পজিশন দুটো দেখতে হবে। দুটো একই হলে তখন তুমি বলতে পারবে দুটো ম্যাট্রিক্স সমান। এবার দেখো কি শিখব, একটি ম্যাট্রিক্স ও একটি স্কেলারের গুণ, ঠিক আছে, একটি ম্যাট্রিক্স ও একটি স্কেলারের গুণ। একটি খুব ইম্পর্টেন্ট, এটা একটি ম্যাট্রিক্স ও একটি স্কেলারের গুণ, মানে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, সাপোজ এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, তাহলে 5a, মানে এ ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ করব। তাহলে কি হবে দেখো, এই 5টা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ হবে। তাহলে কি হবে 5 10 15 20, ঠিক আছে, এইরকম। সাপোজ এ একটা ম্যাট্রিক্স -3a বার করব, তার মানে এই -3টা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে। -3
-6 -9 -12। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। এবারে আমরা শিখব দুটি ম্যাট্রিক্সের যোগ, অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস। দুটি ম্যাট্রিক্স আর লিখছি না আমি, ঠিক আছে, দুটি ম্যাট্রিক্সের যোগ। সাপোজ এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 আর বি একটা ম্যাট্রিক্স 5 6 -7 8, সি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6। ঠিক আছে, খুব ভালো করে দেখো, খুব ভালো জিনিস একটা বলবো এটা। দেখো a প্লাস b, তাহলে 1 2 3 4 প্লাস 5 6 -7 8। তাহলে দেখো যোগ কেমন বলতে, সিম্পল যোগ। এই 1 এর সঙ্গে এই 5 যোগ করলে 6, 2 এর সঙ্গে 7 যোগ করলে 8, 3 এর সঙ্গে -7 যোগ করলে -4, 4 এর সঙ্গে 8 যোগ করলে 12। ঠিক আছে, সাপোজ তোমাকে বের করতে বলা হলো, এটা তো বুঝতেই পেরেছো a প্লাস b বেরিয়ে গেছে। সাপোজ b প্লাস c বের করতে বলা হলো, b প্লাস c, তাহলে 5 6 -7 8 আর এটা হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, দেখো এখানে কিন্তু যোগ তুমি করতে পারবে না। তাহলে ম্যাট্রিক্স যোগ করতে গেলে যেটা খুব দরকার, দুটো ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে। দুটো ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে, ক্রমটা একই হতে হবে। এখানে দেখো এই ম্যাট্রিক্সের ক্রম ছিল 2/2, এটার ক্রম হচ্ছে 2/2, কিন্তু এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে, এর ক্রমটা হচ্ছে 2/2 আর এর ক্রমটা কত গো, 3/2। এটার ক্রম হচ্ছে 2/2, এটা হচ্ছে 3/2, মানে একটা দুটো তিনটা সারি আর একটা দুটো। ঠিক আছে, দুটো কলাম 3/2। তাহলে তুমি এখান থেকে কি শিখলে, তাহলে এখানে স্টার দিয়ে লিখে ফেলো যে দুটি ম্যাট্রিক্সের, এখানে লিখে ফেলো দুটি ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব যদি দুটি ম্যাট্রিক্সের ক্রম একই হয়। ক্রম একই রকম ভাবে বিয়োগের ক্ষেত্রটা, দুটি ম্যাট্রিক্সের বিয়োগ তখনই সম্ভব যদি দুটি ম্যাট্রিক্সের ক্রম একই হয়। ঠিক আছে, সাপোজ 16 দুটি ম্যাট্রিক্সের বিয়োগ, তাহলে এই ম্যাট্রিক্স যদি থাকে তাহলে কি হবে দেখো, a মাইনাস b ধরো বের করব, ধরো এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, ধরো বিয়োগ হবে। এবার কি হবে দেখো, সিম্পল বিয়োগ, 1 থেকে 5 গেলে -4 হবে, 2 থেকে 6 বিয়োগ করলে -4, 3 থেকে মাইনাস প্লাস মানে 10 হয়ে যাবে এটা। ঠিক আছে, আর 4 থেকে মাইনাস। আচ্ছা, বলে দিয়েছি যে এখানে যে বিয়োগ হবে না, কারণ দুটো ম্যাট্রিক্সের ক্রম আলাদা হয়ে যাচ্ছে। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ তখনই তুমি করতে পারবে যদি দুটি ম্যাট্রিক্সের ক্রম একই হয়। ঠিক আছে, ক্রম একই হয়। তাহলে এটা হচ্ছে কি, এখানে হচ্ছে বিয়োগটা করতে পারবে না। ঠিক আছে, ক্রমটা আলাদা। এইবারে ম্যাট্রিক্স চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দুটি ম্যাট্রিক্সের গুণ খুব ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগের কয়েকটা প্রপার্টি তার আগে একটু লিখে নাও। a প্লাস বি সমান বি প্লাস এ হবে। a প্লাস বি সমান বি প্লাস এ হবে যদি a এবং b দুটি একই ক্রমের ম্যাট্রিক্স হয়, দুটি একই ক্রমের ম্যাট্রিক্স হয়। এটাকে বলা হয় ম্যাট্রিক্স যোগ বিনিময় নিয়ম মেনে চলে। অবশ্যই দুটোকে একই ক্রমের হতে হবে।
এ বি সি তিনটা ম্যাট্রিক্স যদি একই ক্রমের হয় তাহলে ম্যাট্রিক্স যোগ সংযোগ নিয়ম মেনে চলে, অ্যাসোসিয়েটিভ নিয়ম, অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে জিরো ম্যাট্রিক্স অবশ্যই একই ক্রমের হতে হবে, যোগ করলে তুমি ঘুরে ম্যাট্রিক্সটাই পাবে, ওই ম্যাট্রিক্সটাই পাবে। অবশ্যই এ ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্স দুটো একই ক্রমের হতে হবে, ঠিক আছে? আর একটা ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্স, নেগেটিভ অফ দ্যাট ম্যাট্রিক্স, মানে যদি মাইনাস অফ এ হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই যোগ করলে কি পাবে? জিরো ম্যাট্রিক্স পাবে একই ক্রমের। এ ম্যাট্রিক্সের যে ক্রম হবে অবশ্যই জিরো ম্যাট্রিক্সের ক্রমটাও একই হবে, ঠিক আছে? এই প্রপার্টিগুলো একটু জেনে রাখলে ভালো। এটা হচ্ছে ম্যাট্রিক্স যোগের। আচ্ছা, ম্যাট্রিক্সের যে বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, ঠিক আছে? দুটো ম্যাট্রিক্স একই ক্রমের হলে তারা হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে না। একই রকম ভাবে তিনটা ম্যাট্রিক্স একই ক্রমের হলে তারা হচ্ছে সংযোগ নিয়ম মেনে চলে না, ঠিক আছে? আচ্ছা, তো অবশ্যই তোমরা, আমি যখন পড়ে অঙ্ক করছি তোমরা অবশ্যই খাতাতে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আচ্ছা, এবার দুটি ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা, সাপোজ এই একটা ম্যাট্রিক্স সাপোজ হচ্ছে সাপোজ এই ম্যাট্রিক্স ধরো 1 2 3 4 সাপোজ। আর বি একটা ধরো ম্যাট্রিক্স -1 2 3 4। আচ্ছা, এই ক্রম 2/2, এর ক্রম 2/2, ঠিক আছে? আচ্ছা, ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে মনে রাখবে দুটি ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়, ঠিক আছে? প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়, তখনই তুমি দুটি ম্যাট্রিক্সের গুণ করতে পারবে। সাপোজ এই গুণটা ভালো করে দেখো, আমি আরো দু একটা গুণ করাবো, ঠিক আছে? এটা ভালো করে দেখো। আচ্ছা, একটু অন্য কিছু দিয়ে, এটা 5 দিই, ঠিক আছে? এটা 6 দিই, 1 2 3 4 -1 2 5 6। দেখো, আচ্ছা কি করবো দেখো, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ করবো, এই সারির সঙ্গে এই স্তম্ভ, তাহলে 1 এর সঙ্গে -1 গুণ হবে, কত হবে? -1 যুক্ত 2 এর সঙ্গে 5 গুণ হবে, 2 5 এ 10। এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ সারি বরাবর, আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ সারি বরাবর লিখব, তাহলে 3 গুণিত -1 -3 হবে, আর 4 5 এ 20। আবার দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ সারি বরাবর লিখব, তাহলে এই সারির সঙ্গে এই স্তম্ভ, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ হবে, যুক্ত 2 এর সঙ্গে 6 6 দিয়ে 12। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ এই সারি বরাবর, 3 2 6 4 6 24। তাহলে কত হবে? 9 17 14 20।
ঠিক আছে, আমি আর একটা গুণ দেখাচ্ছি, ভালো করে দেখো। এই একটা ম্যাট্রিক্স 1 - 2 3, 1 - 2 3, 3 2 - 1, 3 2 - 1, আর এবং বি একটা ম্যাট্রিক্স 2 - 1 4, আর 3 2 - 5। দেখো আমাকে আগে কি দেখতে হবে, দুটো ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। মানে যেটা বলতে চাইছি, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এর ক্রমটা হচ্ছে m/n, বি একটা ম্যাট্রিক্স, এর ক্রমটা হচ্ছে n/p। দেখো প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হচ্ছে, তাহলে গুণ করলে হবে এ বি একটা ম্যাট্রিক্স, তার ক্রমটা হবে m/p। প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে, তখনই গুণ এক্সিস্ট করবে। ঠিক আছে, আমি এখানে এ বি বের করবো। ঠিক আছে, দেখো 1 - 2 3, 3 2 - 1, 2 3 - 1 2 4। দেখো এর ক্রম কত না, একটা সারি দুটো সারি, এর ক্রম হচ্ছে 2 আর স্তম্ভ 3টা। এর সারি কটা আছে 3টা, আর স্তম্ভ কটা আছে 2টো। তাহলে দেখো এই মানে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হচ্ছে, তো এখানে আমার গুণটা এক্সিস্ট করবে। ঠিক আছে, গুণটা সম্ভব হবে। দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 প্লাস -2 এর সঙ্গে -1 গুণ হবে, তাহলে -1 এসে +2 প্লাস 3 4 এ 12। আবার দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে, 3 2 6 প্লাস 2 এর সঙ্গে -1 গুণ করলে হয় -2, তাহলে প্লাস মাইনাসে -2, আর -1 এর সঙ্গে 4 গুণ করলে হয় -4। তারপর দেখো তাহলে কি করলাম, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ এখানে বসালাম, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ এখানে বসালাম। একই রকম ভাবে এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, তাহলে 1 3 এ 3, 2 2 4 -4 -15। একই রকম এটার সঙ্গে এটা 3 3 এ 9 +4 আর +5 -1 এসে +5। তাহলে কি হবে দেখো, তাহলে 12 দিয়ে 14 দিয়ে 16, 0 -16 আর 4 9 8। ঠিক আছে, এইটা অ্যান্সার হবে। এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ এই সোজা, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ এই সোজা। একই রকম এই সারির সঙ্গে এই স্তম্ভ এই সোজা। মানে আমি কি করছি দেখ, মানে যেটা বলতে চাইছি আমি, সারির সঙ্গে স্তম্ভের গুণ হচ্ছে সারি বরাবর লেখা হচ্ছে, সারির সঙ্গে স্তম্ভের সঙ্গে গুণ সারি বরাবর, সারির সঙ্গে স্তম্ভের সঙ্গে গুণ সারি বরাবর, সারির সঙ্গে স্তম্ভের গুণ সারি বরাবর, সারির সঙ্গে স্তম্ভের গুণ সারি বরাবর। ঠিক আছে, তো মনে রাখবে ম্যাট্রিক্স গুণ সাধারণত বিনিময় নিয়ম মেনে চলে না, ম্যাট্রিক্স গুণ সাধারণত বিনিময় নিয়ম মেনে চলে না, কিন্তু ম্যাট্রিক্স গুণ সংযোগ নিয়ম মেনে চলে, ম্যাট্রিক্স গুণ সংযোগ নিয়ম মেনে চলে। আচ্ছা
এবার শিখাবো হচ্ছে তোমাদের পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, খুব সহজ। সাপোজ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, এর ট্রান্সপোজ মানে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্সকে লেখা হয় এইভাবে এ টি বা এ ড্যাশ বা এ টু দি পাওয়ার ক্যাপিটাল টি, ছোট টি বা বড় টি বা ড্যাশ এইভাবে লেখা হয়। তাহলে এ ট্রান্সপোজ কিরকম লেখা হয় দেখো, জাস্ট ম্যাট্রিক্সের রো গুলোকে কলাম বরাবর লিখবো আমি, বা মানে এইভাবে ভাবতে পারো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার পরিবর্ত ম্যাট্রিক্স বের করবে কিভাবে না, হয় সারিগুলোকে স্তম্ভ বরাবর বা স্তম্ভগুলোকে সারি বরাবর লিখে দাও। সাপোজ আমি ভাবলাম সারিগুলোকে আমি স্তম্ভ লিখবো, তাহলে 1 2 3, আর সারিটাকে স্তম্ভ 4 5 6। কেউ ভাবতে পারো যে আমি স্তম্ভকে সারি বরাবর লিখবো, একই কথা 1 4 2 5 3 6, মানে একটা ম্যাট্রিক্স থেকে তার পরিবর্ত ম্যাট্রিক্স পাবে কিভাবে না, সারিগুলোকে স্তম্ভ বরাবর বা স্তম্ভগুলোকে সারি বরাবর লিখে দাও। এখানে জিনিসটা খেয়াল করবে, এ ম্যাট্রিক্সের যে ক্রমটা থাকে তার পরিবর্ত ম্যাট্রিক্সে ক্রমটা কি চেঞ্জ হয়ে যায়। দেখো এই ক্রম ছিল কত, এ ম্যাট্রিক্সের ক্রম ছিল হচ্ছে 2 বাই 3, মানে দুটো সারি তিনটা স্তম্ভ। এখানে দেখো তিনটা সারি দুটো স্তম্ভ, ঠিক আছে, ক্রমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে পরিবর্ত ম্যাট্রিক্স। এবার শিখাবো তোমাদের প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা তার আগে পরিবর্ত ম্যাট্রিক্সের কয়েকটা প্রপার্টি না, সাপোজ এই যদি একটা ম্যাট্রিক্স হয়, তার পরিবর্ত ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স ঘুরে কি পাবে, এ পাবে। ঠিক আছে, মানে পরিবর্ত ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স নিলে ঘুরে এ পাবে। আবার এ প্লাস বি ট্রান্সপোজ সমান হবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তখনই সম্ভব যদি এ আর বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স হয়। আবার যদি এ এবং বি এর গুণফল যদি সংজ্ঞাত হয়, তাহলে এ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি এটা, ঠিক আছে, কে ইনটু এর হোল ট্রান্সপোজ সমান, কেটা এখানে একটা স্কেলার, মনে রাখবে কে এখানে একটা স্কেলার ম্যাট্রিক্স, সরি কে একটা স্কেলার, কে একটা স্কেলার ম্যাট্রিক্স নয়, কে এখানে একটা স্কেলার। একই রকম ভাবে এ মাইনাস বি ট্রান্সপোজ সমান হবে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। তখনই হবে যদি এ আর বি একই ক্রমের ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, আর এটা তখনই সম্ভব যদি এ আর বি মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের গুণফলটা সংজ্ঞাত হয়। এবার হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স,
সিমেট্রিক ম্যাট্রিক্স। মনে রাখতে হবে এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয় এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স নেয়ার পরে যদি আমি ঘুরে সেই ম্যাট্রিক্সটাই পাই তখন তাকে বলা হবে পরিবর্ত ম্যাট্রিক্স। মানে যেটা বলতে চাইছি আমি, এ ট্রান্সপোজ সমান যদি এ হয়, যেখানে এ একটা বর্গ ম্যাট্রিক্স, তখন তাকে বলা হবে পরিবর্ত ম্যাট্রিক্স। যেমন সাপোজ এ একটা ম্যাট্রিক্স 1 2 2 3, দেখো এর পরিবর্ত ম্যাট্রিক্স নাও, সারিগুলোকে আমি এখানে স্তম্ভ বরাবর লিখব। দেখো এক দুটো ম্যাট্রিক্স একই, মানে কি এ ট্রান্সপোজ সমান এ হচ্ছে, একে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। মানে একটা ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স নেওয়া হলে ঘুরে যদি ওই ম্যাট্রিক্সটাই তুমি পাও তখন বলা হবে তাকে প্রতিসম ম্যাট্রিক্স। এবার হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, ঠিক আছে। SKEW স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হয় তখন তাকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। যেমন দেখো 0 1 -1 0, ঠিক আছে। অবশ্যই এটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, তাহলে দেখো এ ট্রান্সপোজ নিলে কি হবে, মানে এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স না হলে সাপোজ আমি রোগুলোকে কলাম বরাবর লিখবো, মানে সারিগুলোকে স্তম্ভ বরাবর, এই সারিকে স্তম্ভ বরাবর লিখলাম। এবার দেখো তোমরা তোমাদের আগে শিখেছি আমি স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে যেটা কমন আসবে সবগুলো পদ থেকে কমন আসবে, আমি প্রত্যেকটা পদ থেকে -1 কমন নিয়ে নেব। তাহলে 0 হবে, এটা 1 হবে, এটা -1 হবে, 0 হবে। দেখো এইটা, দেখো এইটা, ঠিক আছে। এটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। সংজ্ঞাগুলো তোমরা আরো বই থেকে পড়বে, বইতে ভালো করে দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো বই ফলো করবে। এবার হচ্ছে বর্গৈক সম ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। আইডেমপোটেন্ট বর্গৈক সম, বর্গৈক সম ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলা হয়, ঠিক আছে। না যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয়, তাকে যদি আবার ওই ম্যাট্রিক্সটাকে এ কে যদি এ দিয়ে গুণ করি, আমি গুণ করলে যদি ঘুরে ম্যাট্রিক্সটা পাই, ঠিক আছে, তখন তাকে বলা হবে বর্গৈক সম ম্যাট্রিক্স। একটা উদাহরণ দিলে খুব ভালো হবে, দেখো -1 3 5 1 -3 -5। আচ্ছা, সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে -1 3 5, 1 -3 -5, 1 -3 -5, -1 3 5। দেখো এটা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, এটা আমি দেখাবো। তাহলে কি বের করতে হবে, a স্কয়ার, তাহলে -1 3 5, 1 -3 -5, -1 3 5, a স্কয়ার মানে a কে a দিয়ে গুণ, ঠিক আছে।
আবার একবার লিখতে হবে এটাকে -1 3 5 1 -3 -5 -1 3 5। এটা তখনই সম্ভব যদি ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হয়। দেখো তাহলে গুণটা ভালো করে দেখো, গুণটা আবার শেখা হয়ে যাবে তোমাদের। সারির সঙ্গে আমি স্তম্ভের গুণ করি, সারির সঙ্গে স্তম্ভ। তাহলে -1 এর সঙ্গে -1 গুণ করলে মাইনাস হচ্ছে +1, 3 এর সঙ্গে 1 এর গুণ 3 হবে, আর প্লাস হচ্ছে -5। তারপরে আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, তা -1 হবে, মাইনাস প্লাস -3, আর মাইনাস হচ্ছে +5। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, তাহলে মাইনাস হচ্ছে +1 +3 হবে, আর 5 -5। ঠিক আছে। আবার দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, তাহলে -1 এর সঙ্গে 3 গুণ করলে -3 হবে, আচ্ছা 3 এর সঙ্গে 3, আর প্লাস হচ্ছে -9, আর প্লাস প্লাসে প্লাস 3 এর পরে হবে। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, তাহলে 1 × 3 3 হবে, মাইনাস হচ্ছে +9 হবে, মাইনাস প্লাসে -15 হবে। ঠিক আছে। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, -1 × 3 হলে -3 হবে, প্লাস হচ্ছে -9, 5 3 এর 15। একই রকম ভাবে দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, আর -1 হচ্ছে 5 গুণ করলে -5, আচ্ছা এই সারির সঙ্গে এই স্তম্ভ, 5 3 এ -15 প্লাস 25। আবার দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, 5 মাইনাস প্লাস 15 প্লাস 15, আর -25। আবার দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, -5 -15 প্লাস 25। কেমন? তাহলে যোগ করো, কি হবে দেখো। আচ্ছা এই যোগফলটা আমি এখানে, আচ্ছা এখানে লিখছি। দেখো 3 × 4 -1, 3 × 4 +1, 3 × 4 -1। তারপর দেখো 9 × 12 3, 9 × 12 -3, 9 × 12 3। তারপর দেখো 15 × 5 20 -20 +5, 15 × 5 20 -5, 15 × 5 20 +5। দেখো আচ্ছা মুছে দিচ্ছি, এটা এই ম্যাট্রিক্সটাই লিখেছিলাম, দেখো পুরো এইটাই পেয়েছি, -1 3 5 -1 3 5 1 -3 -5 -1 3 5। ঠিক আছে। তাহলে যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয়, একে এই যে গুণ করলে ঘুরে যদি এ পাই, তখন হয় বর্গয়িক সহম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এবার তোমাদের বলবো নীলপোটেন্ট ম্যাট্রিক্স বা শূন্যক্ষম ম্যাট্রিক্স। শূন্যক্ষম ম্যাট্রিক্স, নীলপোটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে। এটা খুব ইজিতে বোঝাচ্ছি আমি। সাপোজ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি এ স্কয়ার বের করলে, দেখতে বলে জিরো ম্যাট্রিক্স, কি বেরিয়েছে? জিরো ম্যাট্রিক্স। তখন তুমি বলবে এ ম্যাট্রিক্সটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ ইনডেক্স 2, অফ ইনডেক্স 2 মানে সূচকটা 2। যদি এমন হয় এ একটা ম্যাট্রিক্স, তুমি স্কয়ার বের করেছো, জিরো ম্যাট্রিক্স বের হয়নি, নট ইকুয়াল টু, কিন্তু এ কিউবটা জিরো ম্যাট্রিক্স, তখন কি বলবে? যে এ নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ ইনডেক্স 3,
অফ ইন্ডেক্স 3। ঠিক আছে, সাপোজ বি একটা ম্যাট্রিক্স 5 - 3 2, 5 - 3 2, 15 - 9 6, 15 - 9 6, 10 - 6 4। ঠিক আছে, এটা বি স্কয়ার বের করব, বি স্কয়ার তার মানে কি বি ইনটু বি, 5 - 3 2, 15 - 9 6, 10 - 6 4 into 5 - 3 2, 15 - 9 6, 10 - 6 4। এটা ভালো করে দেখো, গুণটা আবার শেখা হয়ে যাবে, গুণ যেন না ভুল হয় পরীক্ষায়। ঠিক আছে, দেখো ভালো করে এই সারির সঙ্গে স্তম্ভের গুণ, তাহলে 5 5 এ 25, 15 - 45, 10 তে 20। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, 15 5 এ 75, আচ্ছা 15 9 135 আর 60। আবার এটা 10 5 এ 50, মানে এই সারির সঙ্গে আবার স্তম্ভ, -90 আর +40। একই রকম ভাবে এই সারির সঙ্গে স্তম্ভ, -15 +27 -12। আবার এই সারির সঙ্গে স্তম্ভ, -45 +81 আর +-36। আবার এই সারির সঙ্গে স্তম্ভ, -30 +54 -24। ঠিক আছে, আবার একই রকম এই সারির সঙ্গে স্তম্ভের গুণ, 5 2 এ 10, -18 7 2 এ 8। ঠিক আছে, এই সারির সঙ্গে এই স্তম্ভ, 15 3 30, 9 6 54, 6 4 24, 10 2 20, -36 +16। দেখো কি পাবো, 20 + 45 মানে 0, 60 + 35 0 0 0, এও 0 এও 0 0 54 0 0। তাহলে দেখো আমি যেটা বলছিলাম, বি একটা ম্যাট্রিক্স, বি স্কয়ার সমান 0 বেরিয়েছে, তাহলে কি বলা হবে, বি ম্যাট্রিক্সটা শূন্যক্ষম ম্যাট্রিক্স বা নীলপটেন্ট ম্যাট্রিক্স, নীলপটেন্ট ম্যাট্রিক্স অফ ইন্ডেক্স 2, ইন্ডেক্স 2 সূচক 2। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস জেনে রাখবে যে সাপোজ এ ম্যাট্রিক্সের যে ক্রম, যদি একক ম্যাট্রিক্স আই একই ক্রমের হয়, তাহলে a ইনটু আই সমান i ইনটু এ সমান a হয়। মানে যেটা বলতে চাইছি, কোনো ম্যাট্রিক্সের সঙ্গে একক ম্যাট্রিক্স গুণ করলে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে ঘুরে তুমি ম্যাট্রিক্সটা পাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, a প্লাস এ ট্রান্সপোজ মানে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। ঠিক আছে, এ প্লাস এ ট্রান্সপোজ, যেখানে এটা এখানে বর্গ ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। এ প্লাস এ ট্রান্সপোজ
সব সময়ের জন্য প্রতিসম ম্যাট্রিক্স হবে। কি ম্যাট্রিক্স হবে? প্রতিসম ম্যাট্রিক্স হবে। ম্যাট্রিক্স হবে, লিখবে এটা, প্রতিসম ম্যাট্রিক্স হবে। আর এ মাইনাস এ ট্রান্সপোজ সব সময় বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। কি হবে? বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। আর এ ইনটু এ ট্রান্সপোজ ইনটু এ, এগুলো সব কি ম্যাট্রিক্স হবে? প্রতিসম ম্যাট্রিক্স হবে। আর মনে রাখবে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। মানে এইভাবে, সাপোজ এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাকে এইভাবে প্রকাশ করা যায়, হাফ হোল ইনটু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ হোল ইনটু এ মাইনাস এ ট্রান্সপোজ। অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। আর আমি তো এক্ষুনি বললাম এ প্লাস এ ট্রান্সপোজ সবসময় প্রতিসম হয়, আর এ মাইনাস এ ট্রান্সপোজ সবসময় বিপ্রতিসম হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, সাপোজ একটা ম্যাট্রিক্স তার সঙ্গে জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে, গুণ করলে সবসময় জিরো ম্যাট্রিক্স পাওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলবো আমি, সাপোজ দুটো ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে? দুটো ম্যাট্রিক্স নেব, কোনোটাই শূন্য ম্যাট্রিক্স নয়, কিন্তু তাদের গুণফল শূন্য ম্যাট্রিক্স হতে পারে। দেখো, এই একটা ম্যাট্রিক্স, জিরো টু জিরো জিরো, আবার বি একটা ম্যাট্রিক্স 1 0 0 0। দেখো, এটাও শূন্য ম্যাট্রিক্স নয়, এটাও শূন্য ম্যাট্রিক্স নয়, কিন্তু তাদের গুণফল দেখো জিরো ম্যাট্রিক্স হতে পারে। 0 2 0 0 1 0 0 0, গুণ করো। এই সারির সঙ্গে স্তম্ভের গুণ 0 × 1 0 প্লাস 2 × 0 0, এই সারির সঙ্গে স্তম্ভ 0 × 1 0 প্লাস 0 × 0 0 0, এটা হবে 0 এর সঙ্গে 0 0 2 × 0 0, সব এলিমেন্ট 0, ঠিক আছে? তাহলে দুটো ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স নয়, তাদের গুণফল কি? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে। আশা করি আজকে আমি তোমাদের যে প্রত্যেকটা জিনিস বুঝিয়েছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কিন্তু অবশ্যই এগুলো বারবার খাতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো, এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং এটা কেমন ভাবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে, ঠিক আছে?